এই কালী কথার অর্থ সকল জ্ঞানের অতীত শ্রীমদ ভাগবতের যা আছে তোমার জীবনের প্রশ্ন, সমাজের প্রশ্ন, রাষ্ট্রের প্রশ্ন, সমস্ত উত্তরের ভাগবত এবং শ্রীমদ ভাগবত। যোগী শ্রেষ্ঠ, জ্ঞানী শ্রেষ্ঠ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এবার আমি মায়ের কথা, আমার মায়েদের মা কি জিব্বার করে একটা নারী শক্তি। তিনি কে? কেন যুদ্ধ করতে হবে? কেন তাদের সাথে যুদ্ধ করতে? আমি পরমেশ্বর পরমাত্মা, আমি ব্রহ্মা, সরস্বতী, লক্ষ্মী এবং কালীও। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রাম, জয় মা, জয় মা, জয় মা। তোমাদের আগে বলেছি ধর্ম নীতি আমি বলেছিলাম আজকে এবার আমি মায়ের কথা বলি, আমার মায়েদের কথা। তাই আজকে আমি সেই মায়ের কথা বলব। মা কি জিব্বার করে একটা নারী শক্তি, যার পায়ের তলা দিয়ে শিব শুয়ে আছে। এটি কি মা? খুব সুন্দর একটি সাধকের একটি সুন্দর গানের কলি দিয়ে আমি শুরু করি। সকল জ্ঞানের অতীত যে মা, তাই তো কালো আমার শ্যামা, জ্ঞানের পেশি চরণ তলে লুটিয়ে পড়ে রয়, আমার নেই আধারে ভয়, আমার নেই আধারে ভয়। সকল জ্ঞানের অতীত যে মা, তাই তো কালো আমার শ্যামা, জ্ঞান রূপে শিব চরণ তলে লুটিয়ে পড়ে রয়। কি সুন্দর কথা! যে যিনি লিখেছে তার কত সুন্দর ভাব, যিনি গাইছেন তার কত ভাব, বুঝতে হবে ভাব, বুঝতে হবে কত সুন্দর ভাব। কালী সকল জ্ঞানের অতীত যে মা, এই কালী কথার অর্থ কি? দেখো আমাদের পুরাণ, বেদ, পুরাণ, মহাভারত এবং শ্রীমদ ভাগবত কার রচনা? আনুমানিক 10,000 বছর আগে। তিনি কে? যোগী শ্রেষ্ঠ, জ্ঞানী শ্রেষ্ঠ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভাবতে হবে শ্রীমদ ভাগবতের যা আছে তোমার জীবনের প্রশ্ন, সমাজের প্রশ্ন, রাষ্ট্রের প্রশ্ন, সমস্ত উত্তরের ভাগবত এবং শ্রীমদ ভাগবত আছে। আজ থেকে অত বছর আগে চিন্তা করো, মহাভারতে ভগবান কৃষ্ণ, হে প্রভু, তিনি অর্জুনকে শোনাচ্ছেন, জীবন দর্শন করেছেন, জীবনকে দর্শন, জীবনের দর্শন। কেন যুদ্ধ করতে হবে? কেন কাদের সাথে যুদ্ধ করছে? ধর্ম সমস্ত তোমার ধর্মকে পুনরায় প্রতিষ্ঠার জন্য ভগবান বলছেন। কি বলছে? আমি পরমেশ্বর পরমাত্মা, হে অর্জুন, আমি মৎস্য অবতার, বামন অবতার, আমি পরশুরাম রামচন্দ্র ছিলাম, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু মহেশ্বর, সরস্বতী, লক্ষ্মী এবং কালীও। আমি না পুরুষ, না নারী, না নপুংসক, না আমি শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি চৈতন্য, আমি সৃষ্টি, আমি ব্রহ্ম, আমি সমস্ত কিছু অর্জন, আমি কিছু নই। বৈষ্ণব বলছে আমাদের কৃষ্ণই একমাত্র ভগবান, আর সব দেবতা। যারা
সাক্ষ্য তারা বলছে আমাদের মাই বড় আর কেউ নয়। কেউ বলছে স্বর্গ বলছে শিবই বড়। বৈষ্ণবের মধ্যে আবার বিভেদ, শাক্তদের মধ্যে বিভেদ, কাপালিক তন্ত্র মন্ত্র, আবার শৈবের মধ্যে বিভেদ, তন্ত্র তন্ত্র মন্ত্র মন্ত্র। মনটাই তোর, এই মনটা তোর, মন তোর মন্ত্র। তুমি একরকম দেখছো, আমি একরকম ভাবছি। তোমার ভাবনাটা যে আমার ভাবনা হবে তো হতে পারে না। একটা ফাটা দেয়াল আছে, ওই দেয়ালের ফাটাটা দেখে তুমি একজনকে যে বলে দেখটা কি দেখছি, সে হয়তো একটা পাহাড় দেখবে, আরেকজন জিজ্ঞেস করবে তুই কি দেখছি, মনে হচ্ছে দেখতে ওইদিকে তাকিয়ে বলবো এটা মনে হচ্ছে যেন একটা গরুর মুখ। আরেকজনকে ডেকে এনে বলতে দেখবে ওই ফাটা দেয়াল দেখে তোর কি মনে হচ্ছে, বলে একটা বাচ্চার ছেলের মুখ মনে হচ্ছে। হ্যাঁ, আরেকজনকে ডেকে এনে বলো হ্যাঁ দেখতো তুই কি মনে হচ্ছে, বলে আমার গোপালের মুখ দেখছি, গোপাল স্বয়ং গোপাল মনে হচ্ছে। যার ঠাকুর বললেন যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। তো ভগবান কেমন, কালী কেমন, কালী কি? এই কালীকে নিয়ে জগৎ সংসারে একটা বিচার চলছে। কেউ বলছে কালী একদম, কালীর মধ্যে অনেক তফাৎ আছে, মানে নাম আছে, বড় কালী, বড় মা, ছোট মা, মেজ মা, সেজ মা, তারা মা, তারপরে কি আছে চাপড়া মা, অমুক মা, তমুক মা, মানে বিভিন্ন রকম, মানে কালীর আবার বিভিন্ন নাম। যে দেবে কালীকে দেখে কালীর নাম, যে নামে ডাকো তাকে সে আমার মা। আমার মাকে কে মা বলে ডাকে, কে নাম ধরে ডাকে, কে খেদি বলছে, কে পেঁচি বলছে, কে দিদিমা বলছে, কে ঠাকুমা বলছে, কে বড়মা বলছে, তারপর আমার কি যায় আসে। আমার মা আমার কাছে আমার মাই। আমার মা অন্যর কাছে কারোর কাছে কি হতে পারে, কিন্তু আমার কাছে আমার মা মাই, আমার মা মা। বিচার করে দেখো। কেউ বলছে কালীঘাটের মা জাগ্রত, তাহলে কি দক্ষিণেশ্বর বৈষ্ণোদেবী তাহলে সব অজাগ্রত, সব ঘুমাচ্ছে? কেউ এসে বৈষ্ণোদেবী থেকে এসে বললো আমার বৈষ্ণোদেবী মা, বাবা কি জাগ্রত, বৈষ্ণোদেবী কি জাগ্রত, সব অজাগ্রত। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কি জাগ্রত। আমি বলি কি জানো, মা সব জায়গায় জাগ্রত, সব দেবতারই জাগ্রত। মন্দিরের দরজা, মজা করে বলি, মন্দিরের দরজা বন্ধ করলে ভেতরে গিয়ে দেখি সে কে আছে, আর মন্দিরের দরজা খুলে দেখি কে আছে। ঘুমাচ্ছে কোথায়? যার যখন যার যেখানে বিশ্বাস জাগবে তিনি সেখানেই জাগবেন। কিন্তু এখনকার মানুষ কি হয়ে গেছে, যেখানে গেলে হয়তো কিছু, হয়তো তার মনের আশা একটা কিছু পূরণ হয়েছে, হতেই হয়তো ওখানে গিয়ে হয়ে গেছে। ওই যে ছোটবেলায় এই কাঠি টানা খেলা খেলেছে তো জানি, ওই যে কাঠিটাকে টেনে বার করতে হবে সে চোর হয়ে যায়, তাই সবাই একটু একটু করে টানছে, আর কার ভাগে যে কাঠিটা বেরিয়ে পড়বে বই আসছে না। এই যেতে হয়তো এক জায়গায় গেছে, সেখানে হয়তো সে কাজটা হয়ে গেছে, আর সেই মা তার কাছে যে গেছে তার অন্য একজন কাছে ওর বিশ্বাস হয়ে সে গিয়ে দেখে তার হচ্ছে না, তখন অবশ্য অন্য জায়গায় লাইন দিচ্ছে। এই যে সেই কাঠি টানা খেলার মতো। আবার তুমি হিন্দি বই দেখবে না, ওই যে রিভলভার দিয়ে তাকে বজায় গুলি কর, দেখুন তাকে গুলি হচ্ছে না, 1 নম্বর 2 নম্বর গুলি হলো না, 3 নম্বরে ফটফট করে গুলি বেরিয়ে গেল, হয়ে গেল হয়তো। সেটাকেই বাজায় এই কাঠি টানা খেলা। কেউ ভর করছে, কেউ ফুল বেলপাতা। ওই একটি প্রথম বললেন না যে সেলার, ভগবানকে কিভাবে ভগবানের মাহাত্ম্য নিয়ে, ভগবানের কনসেপ্ট নিয়ে সেল করতে পারে সবাই, যার যত ক্যাপাসিটি সেলিং ক্ষমতা সে সেভাবে সেল করছে, সেখানে ভিড় জমছে। কিন্তু কালী কে, কালী কি? কাল বুঝতে হবে। কাল কার কাল? কাল মানে ইতিহাস, কাল মানে ইতিহাস। কার ইতিহাস? না প্রকৃতি মায়েরই, প্রকৃতির কাল। প্রকৃতি যেহেতু ফিমেল, মেয়ে, তার ইতিহাস, তাহলে কালী। প্রকৃতির ইতিহাস হচ্ছে কালী। তাহলে প্রকৃতির ইতিহাসকে যদি জানতে হয়, তাহলে তোমাদের জ্ঞানকে উদ্ভাসিত করতে হবে, জ্ঞানকে সচেতন করতে হবে, জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। সকলের মধ্যেই জ্ঞান আছে,
সুপ্ত। জ্ঞান কি না শিব। শিব কথার অর্থ কি? অল টোটাল নলেজ। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞানকে যদি একত্রিত করো তাহলে হচ্ছে শিব। যদি জগতের সমস্ত জ্ঞানকে একত্রিত করো তাহলে সেটা হচ্ছে শিব। জগৎগুরু সংজ্ঞা, আদি জগৎগুরু সংজ্ঞা যদি বললেন ব্রহ্ম সত্য জগৎ। ব্রহ্ম কি? এই জগতের যা কিছু আছে, বাহ্যিক জগতে যা কিছু বিষয়বস্তু, যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু ভোগ করছে, সবকিছু অনিত্য, নশ্বর। এই স্থায়িত্ব একটা সময় অবধি, তারপর স্থায়িত্ব যে কোনো জিনিস। কিন্তু ব্রহ্ম কি? তার স্থায়িত্ব যুগ 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 যুগ। টোটাল ইকুয়াল টু শিব। টোটাল কি? জ্ঞান। তো জ্ঞান সবের মধ্যে আছে কি না? সুপ্ত অবস্থায়। সেই জন্য একটা কথা বললাম, এই ব্রহ্ম এই ব্রহ্মাণ্ড তার সৃষ্টি করছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি। তাহলে প্রশ্ন করে যে ব্রহ্ম তো পুরুষ মানুষ কি করে সৃষ্টি করলো? কই আমি পুরুষ পারি না, তো ও পুরুষ পারি না, তো তুমি পুরুষ পারো না, তো ব্রহ্ম তো পুরুষ কি করে পারে না? পুরুষ এই ব্রহ্ম একক ব্রহ্ম অদ্বিতীয়, বলছে একটাই ব্রহ্ম, দ্বিতীয় বলে কিছু হয়। একক ব্রহ্ম অদ্বিতীয়। তাহলে ব্রহ্মই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো কি করে? ব্রহ্ম সৃষ্টি করলেন ব্রহ্মাণীর সঙ্গে মিলিত হয়ে। এই ব্রহ্মাণী বা ব্রহ্ম স্বরূপিণী, ইনি হচ্ছেন মা, ইনি হচ্ছেন প্রকৃতি। ইনি হচ্ছেন প্রকৃতি। সেই জন্য সাধক বলে না, সকল জ্ঞানের অতীত যে আমার, তাই তো কালো আমার। ইতিহাস সর্বদাই তো অন্ধকার, ইতিহাস সর্বদাই অন্ধকারে থাকে। ইতিহাসকে খুঁজে বার করবে, ইতিহাস এখন তোমার সামনে ঘুরে দাঁড়াবে না বা পড়ে থাকবে না। ইতিহাসকে খুঁজে বার করবে, কারণ ইতিহাস সবসময় অন্ধকার, অজানা, সেখান থেকে জানার জায়গায় নিয়ে আসে, তাই না? সকল জ্ঞানের অতীত যে মা, তাই তো আমার শ্যামা আমার কালো, তাই তো কালো আমার শ্যামা। জ্ঞান রূপে শিব চরণ তলে লুচিয়ে পড়ে রয়। জ্ঞান রূপে শিব, এই জ্ঞানই সুপ্ত অবস্থায় আছে। যদি তুমি এই জ্ঞানকে জাগ্রত করো তাহলে এই প্রকৃতিকে তুমি জানতে পারবে, এই প্রকৃতির ইতিহাসকে জানতে পারবে, প্রকৃতির মাকে জানতে পারবে। কিভাবে কিভাবে জানতে পারবে? দেখো, দার্শনিক থেকে বিজ্ঞানী, দার্শনিক থেকে বিজ্ঞানী প্রত্যেকে প্রকৃতিকে জানতে চেয়েছে, এই প্রকৃতি মাকে জানতে চেয়েছে। কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, আইজাক নিউটন, আমরা সবাই দেখি গাছ থেকে ফল পড়ে, দেখছেন গাছ থেকে আপেল পড়ছে, পড়তেই পারে। দর্শন, এই দেখাটাকে বলে দর্শন। কিন্তু ওনার মনে প্রশ্ন জন্মল, এই আপেলটা নিচে পড়লো, এটা না আপেলটা উপরে পড়লো না, উপরে উঠলো না। আচ্ছা, আপেলটা যখন পড়লো তাহলে ওই গোটাতে ছিল, ওই গোটাতে বেঁধে দিচ্ছি, দেখি থাকে কিনা, দেখলে ডালটা ভুলে যাচ্ছে, তাহলে এতক্ষণ ওইটা কিভাবে রেখে দিচ্ছিল? প্রশ্ন হবে না যে তাহলে ওই ফলটা ওইখানে ছিল কি করে? ওই গোটাতেই তো ছিল, এখন পড়ে গেছে, এখন কেন আর থাকছে না? ভালো করে চিন্তা করে। আইজাক নিউটনের মনে এই প্রশ্নগুলো উদ্ভব হলো, আর তার উত্তর খুঁজতে গিয়ে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে বললেন, অ্যাকশন রিঅ্যাকশন, তিনি সূত্রগুলো আবিষ্কার করলেন। এই প্রশ্ন তোমাকে উত্তরের দিকে নিয়ে গেল। আমরা কোনোদিন যদি প্রশ্ন করি না, বিচার করতে যাই না, যা যা বললো ঠিক আছে ভাই, চলো, ও দৌড়চ্ছে আমিও দৌড়চ্ছি, কেন দৌড়চ্ছি, কিসের জন্য দৌড়চ্ছি জানি না। এটা আমাদের মধ্যে প্রবণতা, হিউম্যান ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। কিন্তু যার মধ্যে প্রশ্ন আছে, তার মধ্যে উত্তর খোঁজার চেষ্টা আছে, এবং উত্তর সে পাবে। জানা, এই যে দর্শন করলো, করে যখন তাত্ত্বিকতা আসে, প্রশ্ন আসছে যখন, তখন সেই দার্শনিক।
তখন সে দার্শনিক, সবাই দার্শনিক। যখন তাত্ত্বিকতার মধ্যে তখন দার্শনিক। এই দার্শনিক ভাবনা থেকে যখন আবেগে চলে, আবেগ প্রবণ, তখন সে সাহিত্যিক, কবি। দেখো সবাই কিন্তু প্রকৃতিকে যাচ্ছে, আবার যখন ভাবাবেগের মধ্যে চলে যাচ্ছে, তখন কিন্তু সে হচ্ছে সঙ্গীতজ্ঞ। তখন সে বলতে পারে, লিখতে পারে, বলমাকে আচারে কি মন্ত্র বিচারে, কোন পাচারে বুঝিব মা, বলমাকে আচারে কি মন্ত্র বিচার, কোন পাচারে বুঝিব মা। শুনেছি পুরাণে বেদারে মহাতন্ত্রে, শুনেছি পুরাণে বেদারে মহাতন্ত্রে, শীত শক্তি তুমি না জীব যন্ত্রে, কি রূপে জাগিবে কোন দেবনী মন্ত্রে, কে দেবে সে মন্ত্র বল মনোরমা, বলমাকে আচারে কি মন্ত্র বিচারে, কোন পাচারে বুঝিব মা। তবেই তো বলতে পারে, সাধক গাইতে পারে। আর যখন এই তাত্ত্বিকতা থেকে প্রযুক্তির কথা চলে যায়, তখন সে বিজ্ঞানী আবিষ্কার করেছে, আগুন আবিষ্কার, আলো আবিষ্কার হয়েছে, ক্যামেরা আবিষ্কার হয়েছে, যা যা আমরা ভোগ করছি সব কি প্রযুক্তি। প্রযুক্তি আবিষ্কার, প্রকৃতিকে যে যতভাবে জানতে চেয়েছে তত তাকে দিয়েছে, উত্তর দিয়েছে, তাকে বিলিশ দিয়েছে। তাহলে আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হচ্ছে জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ। আধ্যাত্মিকতা জ্ঞান আর প্রকৃতির সংমিশ্রণ, আধ্যাত্মিকতা মহাসাগর। আর বিজ্ঞান হচ্ছে দ্বীপ মাত্র, দ্বীপ, সমুদ্র দ্বীপ, দ্বীপ, দ্বীপ মাত্র, আমরা দ্বীপে আছি। আর আধ্যাত্মিকতা জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ হচ্ছে আধ্যাত্মিকতা। বিচার করো, তাহলে সবাই প্রকৃতিকে জানতে চাই। তাহলে প্রকৃতি, কাল, ইতিহাস, এই প্রকৃতির কাল ইতিহাস কি, আমি সেই কথা তোমাদের পরের এপিসোডে আসছি। তোমরা মন্তব্য করো, তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লাগছে, বিচার বুদ্ধি দিয়ে প্রশ্ন করো। সর্বম ধর্ম এমন একটা যেখানে প্রশ্ন আছে এবং উত্তর আছে, কিন্তু কোন মতের মধ্যে শুধু উত্তর আছে কিন্তু প্রশ্ন নেই। একমাত্র সনাতনের মধ্যে প্রশ্ন এবং উত্তর আছে। তুমি যত প্রশ্ন দেবে তত উত্তর পাবে। তাই আমি পরে আসছি, আমি তোমাদের পরে আসছি সেই কালিকতার আসল রহস্যের জায়গায়। শুনতে থাকো, তোমরা মন্তব্য করো, আমি মন্তব্য প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবো। মন্তব্য যদি তোমরা এটা যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু আমি তোমাদের জন্য বলবো না, আমি কি জন্য বলবো বলো, সবাই তো বলছো, তাহলে শোনো। আমি কিন্তু তোমাদের কাছে একটাই জিনিস, যে তোমরা সত্যটা জানো। কৃষ্ণ বেদব্যাস যখন এই 18টা পুরাণ এবং 4টি বেদ, মহাভারত এবং ভাগবত ভগবানের মাহাত্ম্য রচনা করেছিলেন, তার আগে একটা কথা লিখেছিলেন, সত্য রূপম পরম ব্রহ্ম সত্যম হি পরমতম, সত্য মূল অখিলা সত্যম হি পরতম। সত্যি হচ্ছে ভগবান, সত্যি হচ্ছে তপস্যা,
জগতে যত বড় বড় শ্রেষ্ঠত্ব কাজ হয়েছে, যত বড় বড় কাজ হয়েছে, তার মূলে হচ্ছে সত্য। সত্য ছাড়া জগতে কোনো কিছু ভালো হতে পারে না। তাই তোমাদের এই সত্যটা জানানোর জন্য আজ আমি এই কালিকথা সবার অনুরোধে শুরু করেছি। তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও, তাহলে বলবো। আর যদি ভালো না লাগে তাহলে বলে লাভ কি, বক বক করে লাভ কি আমার বলো। আমি তো আমার কাছে মায়ের কাছে আমি মায়ের মতো আছি, তাহলে তার বলে লাভ নেই, তাই না? আমি বলবো তোমরা কতটা মন্তব্য করছো, কত মানুষের কাছে যদি সত্যি লাগে তাহলে মানুষের কাছে ছড়িয়ে দাও, এই সত্যটা জানতে দাও। কেন এখন হচ্ছে ডিজিটাল মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে আমি বলবো এই সত্যটাকে সবার কাছে শেয়ার করে দাও। যে তোমরা জানো বাজারে কিছু ধর্মীয় সেলসম্যান তারা সেলস করছে বিভিন্ন ভাবে, সেই ফাঁদে না পড়ে সত্যটা জেনে তোমরা সত্যের পথে এগো। দেখবে তোমরাই তো সনাতন ধর্মের আমার ঘরের মানুষ। ঠাকুর জীবন বলেছিলেন না, কল্পতরু হয়ে তোদের চৈতন্য, আমি জানি আমার ঘরের মানুষের মধ্যে চেতনা আছে, চৈতন্য হবে, তারা প্রকৃত মানুষ হবে। যতই ঝড় ঝঞ্ঝাট, যতই মহাপ্রলয় আসুক না কেন, তারা তাদেরকে মা আমার রক্ষা করবেনই করবেন। জয় মা, জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।